ভোরবেলা উঠে পড়লাম শিয়ালদা থেকে নামখানাগামী ট্রেনে। দীর্ঘ 108 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নামলাম নামখানা স্টেশন। আজকে আমাদের ডেস্টিনেশন হলো বকখালি। আজকে আমরা বকখালি যাব। নামখানা স্টেশনে নেমে স্টেশনের বাইরে চলে এলাম এবং মেন রোডে হেঁটে চলে গেলাম। এখান থেকে আমরা বাস ধরে নিলাম এবং রওনা দিলাম বকখালির পথে। বকখালি যাওয়ার জন্য আগে এইখানে নদী পার করতে হতো এবং তার ওপার থেকে বাস পাওয়া যেত। এখন ব্রিজ হয়ে যাওয়ার কারণে ডাইরেক্ট বাস পাওয়া যায়। যারা কম খরচের মধ্যে বকখালি ট্যুর করতে চাইছ তাদের জন্য কিন্তু ট্রেন এবং লোকাল বাস খুবই অ্যাপ্রোপ্রিয়েট, খুব কম খরচে যাওয়া যায়। এছাড়া টোটো, অটো, প্রাইভেট গাড়ি, ট্যাক্সি ইত্যাদি সমস্ত কিছুই পাওয়া যায়, কিন্তু সেগুলো সবই খরচা সাপেক্ষ। বাস থেকে নেমে আমরা একটা হোটেল নিয়ে নেব। হোটেলও কিন্তু 300 থেকে 3000, 5000 বিভিন্ন রেঞ্জের পাওয়া যায়, লাক্সারির ওপরে নির্ভর করে। পাশাপাশি তোমরা পেয়ে যাবে, একটু দেখে এবং বার্গেন করে নিতে হবে। সো গাইজ, আমরা চলে এসেছি আবার বকখালির পথে। দেখতে পাচ্ছ সামনে রাস্তা দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা এখন এগোচ্ছি, একদম পিছনে বাস স্ট্যান্ড ফেলে এসেছি। এই যে টোটো দাঁড়িয়ে আছে, এখানে বাস স্ট্যান্ড। এখান থেকে স্ট্রেট এগোচ্ছি আমরা এখন বিচের দিকে। তো চলো দেখা হচ্ছে বিচে গিয়ে। এই রাস্তা থেকে সোজা গেলে পেয়ে যাবে তোমরা বিচ। চলো দেখা হচ্ছে। এই যে সামনে থেকে ঢুকছি, স্ট্রেট পেছনের রাস্তা থেকে আমরা এলাম। এখানে ঢুকে এরপরে আর গাড়ি অ্যালাউড না, এখানে স্টপ লেখা আছে, ঠিক আছে। এখান থেকে আমরা ঢুকছি। এটা পিকনিক গ্রাউন্ড, সামনেই দেখা যাচ্ছে পিকনিক গ্রাউন্ড। আর এখানে প্রচুর হোটেল এবং খেলনা, সানগ্লাস, সমুদ্রের যে শামুক ইত্যাদি জিনিস দিয়ে বানানো জুয়েলারি, অর্নামেন্টস, শোপিস এটসেট্রা এখানে ভর্তি পাওয়া যায়। আর এখান থেকে টোটো আছে সাইট সিন করার জন্য। পাশাপাশি দোকান আছে, দোকান থেকে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চিপস এটসেট্রা প্রয়োজন মতো তোমরা কিনে নিতে পারবে। আর স্ট্রেট এখান থেকে একদম স্ট্রেট যদি আমরা যাই, স্ট্রেট গেলেই সি বিচ। তো চলো এখান থেকে বিচে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি ডেস্টিনেশন রিচড, চলে এসেছি আমরা সমুদ্রের পাড়ে। আকাঙ্ক্ষিত সমুদ্র চলে এসেছি। সুন্দর হাওয়া দিচ্ছে, অসাধারণ মনোরম পরিবেশ। সামনে আশা করি দেখতেই পাচ্ছ। আরো ক্লোজ নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবার আমি ক্যামেরা থেকে সরলাম, সরাসরি সমুদ্র উইদাউট ডিস্ট্রাকশন। এই যে দোকানগুলো দেখা যাচ্ছে, সন্ধ্যাবেলা কিন্তু এর রূপ আলাদাই। বিভিন্ন রকমের কালারিং লাইট এবং তার সঙ্গে জাঁকজমক। চলো সন্ধ্যাবেলার ভিউও তোমাদেরকে দেখাবো। এখন আপাতত দিনের বেলার সমুদ্রটাকে উপভোগ করা যাক। জলের ঢেউ এবং হাওয়ার শব্দ মিলে এক অভূতপূর্ব শব্দের সৃষ্টি হচ্ছে, যা মনটাকে একেবারে নিয়ে যাচ্ছে অন্য পর্যায়ে। তোমাদেরকেও সামনে থেকে সেই আওয়াজ আমি শোনাবো। চলো শুনে নেওয়া যাক সেই সমুদ্রের ঢেউয়ের শব্দ। যতদূর চোখ যায় শুধু জল আর জল, অফুরন্ত এক সমুদ্র। আর এই সাইড বরাবর সমুদ্রের বিচ। বহু মানুষ এসেছেন এই সমুদ্রে মজা করতে। তার ঠিক পাশ বরাবরই জঙ্গল। আর যারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু অফুরন্ত জায়গা, প্রচুর লোকেশন ফটো তোলার। দেখো গাইস, দেখো জঙ্গল মে মঙ্গল। দেখো কি হচ্ছে, দেখো। দিস ইজ ক্যামেরাম্যান এন্ড দিস ইজ সিন। ও মাই গড, এটা কি করছে? मेले में बिछड़े भाई और बहन, मेले में बिछड़े दो बहन। और सब मेरे बहन नहीं है।
मेरे प्यारे भाइयों और उसके बहनों। সমুদ্রে আসার পরে আনন্দে একেবারে মন আত্মহারা হয়ে গেছে, তাই যে যার মতো করে এই সময়টাকে উপভোগ করছে। এই সময় আর ফিরে পাওয়া যাবে না, তাই সবাই মিলে এই সময়কেই উপভোগ করছে। वाह वाह क्या बात, नागिन भी हो गया, बाली बोरा। ফটোগ্রাফির কিন্তু অফুরন্ত জায়গা, চাইলে যে যার মতো করে ফটোগ্রাফি করতে পারো। চলো সোজা চলে যাই সন্ধেবেলায়। সন্ধেবেলায় সমুদ্রের পাড়ে অজস্র চেয়ার পাতা, চেয়ারের মধ্যে কিন্তু মজা করে এখান থেকে মাছ ভাজা কিংবা কাঁকড়া কষা, কাঁকড়া ভাজা, চিংড়ি ইত্যাদি রেসিপি নিয়ে আরাম করে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে তোমরা কিন্তু এগুলোকে উপভোগ করতে পারো। দেখো এখানে ইলিশ থেকে শুরু করে বাগদা চিংড়ি, ভেটকি, পমফ্রেট, ভোলা ভেটকি, কি নেই, আমোদে মাছ থেকে শুরু করে সমস্ত, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ চাইলে তোমাদেরকে কষাও করে দেবে, এখানে ভাজা চলছে। লবস্টার থেকে শুরু করে স্কুইড, অক্টোপাস, বিভিন্ন ধরনের সি ফুড এখানে কিন্তু খুবই পপুলার। বিভিন্ন ধরনের মাছের কষা হোক, ভাজা হোক কিংবা বেসন দিয়ে সেটাকে পকোড়া করে দেওয়া হোক, অসাধারণ টেস্ট। এই সন্ধেবেলার মোমেন্টে বসে পেঁয়াজ, কাসন্দি, লেবুর রস দিয়ে যখন ওটাকে পরিবেশন করে দেবে আর সমুদ্রের পাড়ে বসে ঢেউ দেখতে দেখতে আর সমুদ্রের হাওয়া খেতে খেতে সেই যে রেসিপিগুলোকে খাওয়া, জাস্ট জমে যাবে। সাপোর্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।